আজকে বোধহয় 18 নম্বর ক্লাস না? আজকে 19 নাম্বার ক্লাস। 19 নম্বর, হ্যাঁ 19 নম্বর। আচ্ছা, আপনারা সবাই একটু খাতা কলম নেন, একটু খাতা কলম নিবেন, খাতা কলমও নিবেন। আর প্লাস এখন যেটা করবেন, যেমন আজকে হচ্ছে ওই যে প্যারালালিজমেরই আগের ক্লাসে করেছিলাম, এটা আরেকটা প্যাটার্ন, এটা প্যারালালিজমের আরেকটা প্যাটার্ন। আপনারা এক নাম্বারটা যে প্রথমটা, এটা একটু সবাই আগে একটু পড়েন, যেমন লাইক বার্ডস মামাস আর ওয়ার্ম ব্লাডেড, ঠিক আছে। আবার এ লাইক বি বার্ডস লাইক মামালস আর ওয়ার্ম ব্লাডেড, মানে এই যে অংশটা এক নাম্বারের আগে যে কিছু এক্সাম্পলস দিয়ে যে কিছু বলা হয়েছে, ওটা একটু সবাই একটু পড়েন, 2-3 মিনিট ওখানে একটু সময় দেন। তারপর আমরা খাতা কলমে আমি আরো কিছু জিনিস বুঝাই দিব আপনাদের। আগে নিজেরা একটু পড়েন, পরে একটু নিজেরা বোঝার চেষ্টা করেন, তারপর আমি তো আছি। ঠিক আছে, এখন নতুন যারা জয়েন করেছেন 103 নম্বর পেজে যান, বলেন সবাই। আচ্ছা, এখন তো আর সময় না দেওয়া যাবে না, জবাব বুঝছেন। এখন সবাই খাতা কলম নেন, কিছু জিনিস লিখবো, ওটা আগে তুলবেন। ধরেন এটা, ধরেন এখানে লিখলাম লাইক, এখানে দিলাম লাইক, এর ফন্ট একটু ছোট করে দিই। আচ্ছা, লাইক লাইক, এটার প্রথম পয়েন্ট আমি ধরি, reputation similar to, পয়েন্ট করে দিলে ভালো, একটু বুলেট পয়েন্ট দিয়ে দিই। ধরেন প্লিজ
আচ্ছা, এটাকে তুলেছেন সবাই? এমনি বোর্ডে দেখতে পাচ্ছেন তো কি লিখছি না লিখছি? দেখা যাচ্ছে তো না? জি, দেখা যাচ্ছে। ওকে, দেখি একটু নয় বড় করা যায় কিনা। ঠিক আছে, লাইক এবং অ্যালাইক। এখন খেয়াল করেন, লাইক আর অ্যালাইক এটা দুটার অর্থ কিন্তু প্রায় বলতে গেলে সেমই, বাট একটু পার্থক্য আছে, প্রায় কাছাকাছি। ধরেন লাইকটা হচ্ছে প্রিপোজিশন, পার্সোনাল স্পিচে এখানে লাইকটাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু ভার্ব না। ধরেন লাইক দিয়ে কাউকে যদি একটা সেন্টেন্স লিখতে বলি, সে হয়তো বলবে আই লাইক ইউ, আই লাইক দিস পেন, ঠিক আছে, আই লাইক ওয়াচিং টেলিভিশন, এভাবে তো লাইক বলবে। বা লাইক কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না, এটা ব্যবহার হচ্ছে প্রিপোজিশন হিসেবে, ঠিক আছে। প্রিপোজিশনের লাইক আর ভার্বের লাইক কিন্তু আলাদা। এটা কিন্তু এই লাইক মানে পছন্দ করা কিন্তু না, এই লাইক মানে হচ্ছে মতো, ঠিক আছে, মতো। আর এখানে অ্যালাইক যেটা দেওয়া আছে, অ্যালাইক হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ জানেন তো, যেমন হি ইজ গুড, সে ভালো, হি ইজ ব্যাড, সে খারাপ, হি ইজ অনেস্ট, সে সৎ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যালাইক মানে হচ্ছে সেম, লাইক মানে হচ্ছে মতো, অ্যালাইক মানে হচ্ছে সেম, একই, মতো একই, মতো একই, মতো একই, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? লাইক মানে মতো, অ্যালাইক মানে একই, মানে সেম। এইটুকু সমস্যা আছে কোনো? না স্যার। ওকে, পরের অংশ দেখেন, এক্সাম্পল হিসেবে ধরেন একটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছেন, হি লুকস লাইক হিজ ফাদার, এটা অর্থ কি বলেন তো? সে তার বাবার মতো দেখতে। সে তার বাবার মতো দেখতে। আর পরেরটা, মাই টু ফ্রেন্ডস আর অ্যালাইক। আমার আমার দুই বন্ধু একই রকম। আমার দুই বন্ধু একই, মানে স্বভাবে একই রকম, ঠিক আছে। মাই টু ফ্রেন্ডস আর অ্যালাইক মানে দুজনই সৎ। আমার দুই বন্ধু সেই আসলে একই, তাদের চারিত্রে কোনো পার্থক্য নাই, তারা দুজনেই একই। আমার দুই বন্ধুই সৎ, অথবা আমার দুই বন্ধুই দুষ্টু, ঠিক আছে। মাই টু ফ্রেন্ডস আর অ্যালাইক, আমার দুই বন্ধু একই রকম, এও পার্থক্য নাই, একই। এরকম বুঝাতে আমরা অ্যালাইক ব্যবহার করি, মানে মাই টু ফ্রেন্ডস আর সেম, মানে মাই টু ফ্রেন্ডস আর অ্যালাইক, ঠিক আছে। একটা হচ্ছে মতো, একটা হচ্ছে একই। থার্ড, ইয়া বলেন, রিফাত বলেন তো, রিফাত সাহেব, রিফাত রহমান, থার্ড ওটা অর্থ বলেন তো, ইউর ব্যাগ। Your bag is like my bag. মানে কি? তোমার ব্যাগ আমার ব্যাগের মতোই। হ্যাঁ, তোমার ব্যাগ আমার ব্যাগের মতো। সেটা হয় কখন? বিশেষ করে যখন আমাদের ব্যাগের কোম্পানি এক হয়। বিভিন্ন কোম্পানি ব্যাগ প্রকাশ করানো হতে পারে, আপনার মোবাইল একরকম। আপনি যে যে স্যামসাং মডেলের ফোন ইউজ করেন, আমি হয়তো সেই একই সেম স্যামসাং মডেলের ফোন ইউজ করি। এই জন্য বলতেছি তোমার মোবাইল আমার মোবাইলের মতো, কারণ আমরা একই কোম্পানির একই মডেলের ফোন ইউজ করি। এরকম একই কোম্পানির একই মডেলের ব্যাগ, এই জন্য বলা হচ্ছে ইউর ব্যাগ ইজ লাইক মাই ব্যাগ, তোমার ব্যাগটা আমার ব্যাগের মতো। এরকম হতে পারে, অথবা এমন হতে পারে দুটো আলাদা কোম্পানি বাট দেখতে একরকম, সেরকম ক্ষেত্রেও আপনি লাইক বলতে পারেন। দেখতে একই রকম বাট আলাদা আলাদা কোম্পানি বাট দেখতে একরকম, এই জন্য ইউর ব্যাগ ইজ লাইক মাই ব্যাগ, তোমার ব্যাগটা আমার ব্যাগের মতো, এরকমও হতে পারে। কিন্তু আমরা যদি পরেরটা দেখি, ইউর ব্যাগ অ্যান্ড মাই ব্যাগ আর লাইক, তোমার ব্যাগ এবং আমার ব্যাগ একই, মানে সেম কোম্পানির সেম ব্যাগ। আগেরটা হচ্ছে হতে পারে দুটো আলাদা কোম্পানি, দুটো আলাদা কোম্পানির ব্যাগ বের করছেন বা দেখতে একরকম, সেক্ষেত্রে ইউর ব্যাগ ইজ লাইক মাই ব্যাগ। আর ইউর ব্যাগ অ্যান্ড মাই ব্যাগ আর অ্যালাইক, তোমার ব্যাগ আমার ব্যাগ সেম, তোমার ব্যাগ আমার ব্যাগ সেম, মানে একই রকম দেখতে, একই কোম্পানির। আর ইউর ব্যাগ অ্যান্ড মাই ব্যাগ ইজ আর সেম, এটাই এরকম, ইউর ব্যাগ অ্যান্ড মাই ব্যাগ আর অ্যালাইক, মানে তোমার ব্যাগ এবং আমার ব্যাগ একই। আচ্ছা, মিম পিঙ্ক। জি স্যার। আচ্ছা বলেন, 4 নম্বরটা বলেন তো, এই যে 4 নম্বর এক্সাম্পলটা বলেন। লাইক his father he is a doctor. মানে তোমার বাবা তোমার বাবা আমার বাবার মতোই ডাক্তার। কই আমার বাবা পাইলেন কই? মানে বলবেন একটু? আচ্ছা, পান্না আক্তার বলেন তো।
তো এটা মানে আমি তার বাবার মানে লাইক হিজ ফাদার, তার বাবার মানে মতো সে সেও তার বাবার ডাক্তার। মতো ডক্টর। শান্ত কি বললেন শুনি নাই। তার বাবার মতো সেও একজন ডক্টর। রাইট, তার বাবার মতো সেও একজন ডাক্তার, এটাই বোঝাচ্ছে। তার বাবার মতো সেও একজন ডাক্তার। কিন্তু পাশে যেটা আছে ওটার অর্থ কি বলেন তো? I don't think your but children are like. স্যার এটা তো বুঝতেছি না। কে বলতে পারবে? কে বলতে পারবে? যে বলতে পারবে তাকে, তার জন্য আছে 1000, তার জন্য 1000। কে বলতে পারবে? স্যার এটা কি এরকম যে তোমার আচরণ, আই ডোন্ট থিংক ইওর আচরণ, আমি তোমার আচরণ চিন্তা করতে পারতাছি না, যে বাচ্চাদের মতোই নাকি এরকম? জীবনেও না, হয় নাই। 1000-এর জন্য কে কে পারবে? স্যার আমি কিছুই শুনতে পাইনি, কিন্তু তারপরে বলছি স্যার এটা একটু আই ডোন্ট থিংক ইউ ট্রিট বোথ চিলড্রেন, মানে আমি মনে করি না তোমার চিন্তা এটা হবে স্যার, মানে আচরণ বোথ উভয়ই চিলড্রেন আর লাইক, মানে উভয়ই শিশুদের দুজনেরই আচরণ শিশুদের মতো বোঝাচ্ছে, মানে তোমার একদমই হয় নাই, হয় নাই। 1000-এর জন্য কে? রাফি আপনি ট্রাই করবেন নাকি? রাফি স্যার এটা হতে পারে যে আমি আই ডোন্ট থিংক, আমি চিন্তা করতে পারি না, দুজনের চিকিৎসা একই রকম, দুজন শিশুর চিকিৎসা। চিকিৎসার কোনো খবরই নেই এখানে। কে পারবে? মোকাররম খান পারবেন নাকি? 1000। তোমার আচরণ বাচ্চাদের মতন। জুরা কে পারবে? স্যার আরেকবার বলবো। বলেন। আই ডোন্ট থিংক ইউ ট্রিট, মানে এটা বোঝাচ্ছে যে আমি মনে করি না বোথ চিলড্রেন আর লাইক, মানে তোমার মানে শিশুদের একই রকম ট্রিট করো বা এরকম কিছু হবে। কাছাকাছি গেছেন তো। আমার মনে হয় না তুমি দুই শিশুর সাথে একই রকম আচরণ করো। সাবাস। তাইলে স্যার উম্মে সালমা আপনার জন্য 1000 টু ইউ। আপনাকে 1000 ধন্যবাদ উম্মে সালমা। সবাই তালি দেন। এটা কি হলো? একটা প্রতারণা হলো স্যার। আমি বলছি 1000 দিব, 1000 কি 1000 কি দিব? থ্যাঙ্কস। ঠিক আছে স্যার, এটাও অনেক দিব। আমি 1000 দিব। 1000। তালি, সবাই তালি দেন। উম্মে সালমা আপনাকে 1000 থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনারা ওদের কি না কি মনে করেন যে একটু সবাই লোকাল বুঝছেন? যাক, আপনারা এক কাজ করেন এবার, মোটামুটি এই প্যাটার্নটা বুঝছেন যে লাইক বা লাইকের বেসিক যে পার্থক্যটা, এটা কি বুঝতে পারছেন মোটামুটি? লাইক মানে হচ্ছে মতো, আর লাইক মানে হচ্ছে সেম, মানে একই রকম, এই ধরনের সেন্টেন্স বোঝায় আর কি। তো এখন আপনারা যেটা করবেন, আপনাদের দেখেন, আচ্ছা বইয়ের 105 নম্বর পেজে যে আপনাদের অ্যানসার গুলো দেওয়া আছে, অ্যানসার গুলো একটু দাগায় ফেলেন আগে। আপনাকে ধরে নিতে হবে ওটা ভুল দাগাইছে, মানে দাগিয়েছেন যেটা ওখানে ভুল আছে, যে অংশে দাগিয়েছেন ওটা ভুল আছে। এখন আপনারা যেটা করবেন, এখন আপনারা সবাই এটা কারেকশন করবেন, মানে যেটা দাগাইছেন তার মানে কিন্তু ওটা কারেক্ট আনসার না, মানে ওই অংশে ভুল আছে। এখন ওটাকে আপনাদের কারেক্ট করতে হবে। সবাই কারেক্ট করেন, কারেক্ট করা শুরু করে ফেলেন, যাতে দাগানো শেষ। আর যারা দাগাইতেছেন এখনো দাগান, দাগায় কারেক্ট করা শুরু করেন। রিফাত কি বলেন? লাইক মানে সেম। হ্যাঁ, ওই যে চারের আই ডোন্ট থিংক ইউ ট্রিট বোথ চিলড্রেন লাইক। আমার মনে হয় না তুমি দুই বাচ্চার সাথে একই রকম আচরণ করো। লাইক মানে সেম।
আমি বুঝতেছি না এই সেলুলোজ পারমিট এটা লিগনিন মানেটা কি এটা বুঝতেছি না। এখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি পড়াশোনার? সায়েন্স, কমার্স, আর্টস কোনটা? আর্টস। আচ্ছা, সায়েন্সে কেউ আছেন এখানে? সায়েন্সে হাত তুলেন তো। সায়েন্সে কে আছেন? আমি নিজেও আর্টসের, এর জন্য আমার সায়েন্সের লোক লাগবে। সায়েন্স নাই নাকি নাকি হাত তুলতে চান না? সায়েন্সের কেউই নেই এখানে? স্যার আমি সায়েন্সের কিছু বই মানে আমার হোম ইকোনমিক সাবজেক্ট ছিল তো ওখানে সায়েন্সের কিছু কিছু টুকটাক ছিল আমি পড়ছি। আচ্ছা, তাহলে তো আপনার বলতে পারার কথা। কিছু কিছু পড়লে তো আপনি বিজ্ঞানী হয়ে যাওয়ার কথা এতদিনে। কই সায়েন্সের কেউই নাই? উমেশ আমার সায়েন্স না? সায়েন্সের না স্যার, তবে এটার মিনিংটা আমি পারবো। আচ্ছা বলেন। লিগনিন লিগনিন লাইক সেলুলোজ, মানে লিগনিন হচ্ছে লিগনিন, সেলুলোজ হচ্ছে সেলুলোজের মতো, এরকম লিখেছি আমি। পারমিটস ওয়াটার এন্ড গ্যাসেস, মানে ওয়াটার এবং মানে গ্যাসকে, পানি এবং গ্যাসকে টু পাস থ্রু ইট, এটার মধ্য দিয়ে মানে যেতে দেয়, এরকম ভাবে লিখেছি, বা অনুমতি দেয় এরকম। আচ্ছা, মোস্তাফিজুর রহমান, আপনি সায়েন্স না? হ্যালো স্যার। আপনি সায়েন্সের না? জি স্যার। জি স্যার, এতক্ষণ হাত তুললেন নাই কেন? স্যার আমি জয়েন করছি, বেশিক্ষণ হয় না, আমি কিছু বুঝতেছি না। জয়েন করেন না তো কি হয়েছে? সায়েন্সের জিজ্ঞেস করছে, এটা হাত তুলতে তো সমস্যা নাই, জয়েন করেন বা না করেন। না স্যার। আচ্ছা, লিখবেন কি আর সেলুলোজ কি? স্যার বুঝতেছি না স্যার আমি। ওরে আল্লাহ, সায়েন্সের পোলা বানা বুঝে না, তাহলে শুনেন আর্টসের পোলার কাছেই শুনেন, আমার কাছে শুনেন। লিগনিন আর সেলুলোজ দুটি হচ্ছে আমাদের শরীরের কোষ, ঠিক আছে? যেগুলা বলতেছে লাইক লাইক মানে লিগনিন লাইক সেলুলোজ, মানে সেলুলোজের মতোই লিগনিন কি করে, পানি এবং গ্যাস পাস করে দেয়। এটার মাধ্যমে তাদের তাদের যে কোষ জাতীয় যে কোষের মাধ্যমে এটা পাস করে দেয় বা ছেড়ে দেয়, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? কি অন্যরা কি বুঝতে পারছেন? মোটামুটি এগুলো সায়েন্সের বিষয়গুলো। আর কিছু বলেন না কেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো আজকে চ্যাপ্টারটা অনেকটা সায়েন্স বেস, সায়েন্সের বিষয় থাকবে বেশি। আচ্ছা, তো জাহিদ হাসান, জাহিদ হাসান, স্যার আমি মাত্র জয়েন করি স্যার, আমি এখন মাত্র জয়েন করি স্যার। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ, আরো ভালো। মারিয়াম আক্তার বলেন। মারিয়াম, মারিয়াম আক্তার। দুই নম্বরটা স্যার এই যে লাইক দিয়েছি স্যার এখানে। হ্যাঁ, ওখানে লাইকের জায়গা হবে লাইক, ঠিক আছে? এখন লাইকটা এখন অর্থটা বলেন তো। Baseball and other game played with a bat and ball have influence language. বেসবল এবং অন্যান্য গেমগুলা মানে অন্যান্য গেমগুলা ব্যাট বল দিয়ে খেলে। কি জিনিস বলতে পারতেছি না। আচ্ছা, ইসমাইল বলেন তো এটার অর্থ। ইসমাইল, মোহাম্মদ ইসমাইল কই? আজকে ইব্রাহিম আসলো না? ইসমাইল, আজকে সব হলো আরো বিখ্যাত না, মারিয়াম, ইসমাইল, ইব্রাহিম বাদ গেল কেন? হ্যালো স্যার। হ্যাঁ বলেন, দুই নম্বরটা অর্থ বলেন। বেসবল লাইক আদার গেম প্লেড। লাইক আদার গেম, অন্যান্য খেলার মতো বেসবলে রয়েছে প্রাচীন ঐতিহ্য বা লাইনেজ, মানে অন্যান্য খেলার মধ্যে যেমন লাইক আদার গেম প্লেড উইথ ব্যাট এন্ড বল, মানে যেসব খেলা ওই ব্যাট বল দিয়ে খেলা হয় ওই ওরকম ধরনের খেলার মতোই
বেসবলের একটা প্রাচীন একটা ঐতিহ্য আছে বা লাইনেজ আছে বা ওই জাতের, এইটাই বোঝাচ্ছে এনশিয়েন্ট লাইনেজ। ঠিক আছে, জি স্যার। এবার থেকে 3 নাম্বার শান্ত বলেন তো 3 নাম্বার। The larva looks like a thin. অ্যালাইক তো ভুল, এখন ওই জায়গাটা কি কারেকশন করছেন? জি স্যার। অ্যালাইকটা তো ভুল, আপনি ওই জায়গায় কারেকশন করছেন কি? স্যার আমি কিছুই করিনি। তাহলে হইলো কি, আপনি দাগায় কারেক্ট করবেন না ওই জিনিসটা? আচ্ছা কারেক্ট কে করতে, হাত তুলেন। স্যার এটা আমি করেছি, এটা সহজ। আচ্ছা, এটা কারেকশন কি দিছেন? দ্য ইল লার্ভা লুকস লাইক, তাহলে অ্যালাইক সরে গিয়ে ওটা হবে লাইক। আচ্ছা এখন অর্থ বলেন। looks like a thin willow leaf and is an transparent as glasses. Transparent হচ্ছে স্বচ্ছ, তাহলে হবে ইলের লার্ভা দেখতে একটি পাতলা উইলো পাতার মতো, and এবং as transparent as glasses, স্বচ্ছ গ্লাসের মতো। গ্লাসের মতো স্বচ্ছ। জি, স্যার। ইল্লারবা জিনিসটা কি? ওটা চিনি না, ইল লার্ভা, ওটা আমি ইল্লারবা একটা term। ডিকশনারি সার্চ দিছিলাম যে ইল লার্ভার কোনো মিনিং আসে কিনা, কিন্তু ওই ইল লার্ভাই পেয়েছি স্যার। লার্ভা ডিকশনারি মিনিং করলে সব খুঁজলে হবে, আমাদের ডিকশনারি কি স্বয়ং সম্পূর্ণ না তো। এটা ও। সায়েন্টিফিক টার্ম। ইল্লারবা হচ্ছে মাছের নাম এটা। ইল্লারবা যেটা হচ্ছে ওই দেখতে ওই চিকন বৃক্ষ গাছের মতো, জুইলো লিফ আর কি ওটার মতো, আর হচ্ছে এটা হচ্ছে মানে গ্লাসের মতো স্বচ্ছ। মানে ইল্লারবা মাছের আপনি ভিতর থেকে সব দেখতে পারবেন, মানে বাইরে থেকে সব দেখতে পারবেন, ভিতরে সবকিছু। ঠিক আছে। আচ্ছা জি স্যার।